মানুষ এখন ডাল ভাতের চিন্তা করে না, মানুষ এখন মাছ মাংসের চিন্তা করে। কথাটা বলেছে আবার দেশের প্রধান। দেখতে পাইলাম খবরের শিরোনামে, শুনে আমি আবার খুব আনন্দিত হইলাম। দেশের প্রধান দেশের মানুষকে নিয়ে এতটা ভাবে। তবে কথাটা যাই হোক, কথাটা কিন্তু হাসা, কারণ মানুষ এখন ডাল ভাত খাইতে খাইতে এখন আর ডাল ভাত খাইতে চায় না। তাই এখন মানুষ মাছ মাংসের চিন্তা করে, কারণ চিন্তা করা ছাড়া তো আর কোনো উপায় নাই। মাছ তো কিনতে গেলে মাছের যে দাম, ওই মাছ বাজারে যাওয়ার পরে মানুষ খালি চিন্তাই করতে থাকে। আমিও কিন্তু হাঁটতে হাঁটতে গেলাম মাছ বাজারে, যাইয়া যখনই মাছের দাম করি, মাছালা কয়, ভাই মাছ লইবেন নি? আমি কই, বেটা রাখ, আমি তো আইছি মাছের চিন্তা করার জন্য, কারণ মাছের চিন্তা তো মাছ বাজারে এসেই করতে হবে। কথাটা বলেছে দেশের প্রধান, তার কথাটা তো রাখতেই হবে, কারণ মাছের কিন্তু দাম এখন আর পানির দাম সমান হয়ে গেছে। এখন কবেন পানির দাম আর মাছের দাম সমান কিভাবে হইল? ভাই, 1 কেজি মাছ যদি হয় 600 টাকা, ওর ভিতরে 200 গ্রাম পানি কিন্তু থাকে, কারণ মাছটা যখন আপনারে দিব তখন কিন্তু পানিটা চিপড়াইয়া দিব না। পানিটা চিপড়াইয়া যেহেতু দেব না, তাইলে ওই পানির ওজনটা যাইব কই? তা 1 কেজি মাছের মধ্যে 200 গ্রাম পানি তো আসেই, তাই 600 টাকাতে যদি আপনি 1 কেজি মাছ কেনেন, তাহলে আর 200 গ্রাম কিন্তু পানি, তা ওই পানিও কিন্তু 600 টাকা কেজিতে আপনার কিনন লাগবো। তাছাড়া উপায় নাই, কারণ মাছ আলা তো আর আপনারে পানি চিপড়াইয়া মাছটা দিব না। তো এইদিকে আবার দেখি বোয়াল মাছ নিয়ে বসে আছে এক ভাই, এদিকে সেন্টু ভাই সোজা হয়ে খাড়াই আছে, কারণ খাড়ায় খাড়ায় চিন্তা করতেছে, কারণ গেছে তো চিন্তা করার জন্য, মাছ তো কিননের জন্য যায় নাই। মাছ যদি কিননের জন্য যাইতো তাহলে তো মাছ কিনতোই, কারণ গেছে দেশের প্রধানের কথা ভাইবে যে মানুষ এখন মাছ মাংসের চিন্তা করে। তাই চিন্তা করব না ভাই, কি করব? যদি 1 কেজি গোস কিনতে যায়, 1 কেজি গরুর গোসের দাম 800 টাকা, মানুষ তো ওখানে যায় হাটফিল করে। তারপরে যদি কিনতে যায় খাসির গোস, খাসির গোস 1000 থেকে 1200 টাকা। ও বাবা, ওখানে হাটফিল করলো কাজ হইব না, ওখানে চিৎকাইতে হয়ে পড়ে যাইতে হইব। এই বেটায় দেখি আবার বল মাছের বাতাস করে। ওদিকে সেন্টো ভাই কিন্তু সোজা হয়ে এই খাড়াই আছে, কারণ সে কিন্তু চিন্তা করতে আছে। এদিকে মাছ মাংসের যে দাম, ভাই, যদি একটু দাম করতে যান, দাম করার পরে কিন্তু চিন্তাও আর করতে পারবেন না, কারণ চিন্তাও করার পর সময় দিব না। কইব, ভাই মাছ লইবেন না, ফাইজলামি করতে আইছেন। আমি কিন্তু ভাই একটু ফাইজলামি করতে গেছি, কারণ আমি গেছি একটু চিন্তা করার জন্য, কারণ মাছ বাজারে যায় মাছের চিন্তা করে দেখি একটু স্বাদ লই। এইদিকে বল মাছ সামনের পার, কয় ভাই মাছটা লইয়া যান। আমি কই, মাছটার দাম কত রে? কয়, ভাই দিয়েন 7,000 টাকা। আমি কই, 7,000 টাকা কামাই করতে হয় কিভাবে তুই জানোস বেটা? তুই তো পানির ভিতরতে ডুব দিয়ে উঠে লই আইসি বইসা পড়ছস, 7,000 টাকা চাইতেছস। তা তুই বেচে 7,000 টাকা। ওইদিকে আমি যাইয়া একটু চিন্তা করি, কারণ আমি তো মাছ কেনার জন্য আসিনি, আমি আইছি চিন্তা করার জন্য। তো এইদিকে ভাই, মাছ মাংসের যে দাম, এই দামে চিন্তা করা ছাড়া আমাদের কি কিনে খাওয়ার মতো আর কোনো পথ আছে? এদিকে দেখি এক একজন মাছ খালি দাম করে, কেউ কিন্তু ব্যাগ পাইতে দেয় না। ওইদিকে মাছ সাজাইতেছে, এদিকে মাছ একটা লেজা লাফাইতেছে, আহারে তাজা মাছ পুরো হারে গাঙ্গেরতে ফাল দিয়ে উঠে আনছে। তবে যাই হোক ভাই, মাছগুলো কিন্তু দেখাইতেছে একেবারে নদীর টাটকা মাছ, কারণ নদীর টাটকা মাছ এখানে ওঠে একেবারে পদ্মা নদী থেকে এরা ধরে নিয়ে আইছে। তো এখানে সকালে বিকেলে 2 টাইমই পাওয়া যায়। এটা টেপাখোলা মাছ বাজার। তো টেপাখোলা মাছ বাজারে কিন্তু সকাল বিকেল 2 টাইমই পদ্মা নদীর মাছ পাওয়া যায়। তো পদ্মা নদীর মাছ কিনবো কারা? পদ্মা নদীর মাছ কিনবো হলো তারা, যারা টেবিলের এই কোণাতে ওই কোণাতে কামাই করে। আমরা তো ভাই টেবিলের এই কোণাতে ওই কোণাতে কামাই করি না। টেবিলের ওই কোণাতে এই কোণাতে যারা কামাই করে, তারা গেলে কয়, স্যার মাছ তো ভালো ভালো আছে, আরও কিন্তু আইবো, তো বাসায় কি দিয়ে আসবো? কয়, বেটা দিয়ে আসিস, টাকা তোর ভাবি দিয়ে দিব, কারণ তার তো টেবিলের এই কোণা ওই কোণা কামাই সবই ভাবির কাছে রাখা। তো এইদিকে ভাই দিয়ে আবার কিছু গুড়ে মাছ নিয়ে বসে আছে। তার পিছনে কিন্তু একটা নদীর মতো দেখা যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু নদী না, ওইটা কিন্তু একটা বিলের মতো বিশাল এক পুকুর। তো যাই হোক, এদিকে আবার আপামনিরা হাঁটতেছে, কারণ তারা মাছ দেখেই চিন্তায় পড়ে গেছে, চিন্তা করতে করতে তারা বাড়ির দিকে চলে গেছে। এইদিকে মাছ সাজাইতেছে, মানুষজন খালি ঘুরতেছে ঘুরতেছে, কাউরে কিন্তু মাছ কিনা দেখলাম না, কারণ কিনবো কিভাবে? সবাই তো গেছে দেশের প্রধানের কথা শুনে ওখানে চিন্তা করার জন্য, কারণ মাছ বাজারে যায় মাছের চিন্তা করব না, তাই কিসের চিন্তা করব? এখন সবাইরই দেখলাম
শুধু ঘুরতেছে আর ঘুরতেছে, কাউরেই কিন্তু একটু মাছ কিনা দেখলাম না। তো এইদিকে ভাই দিয়ে আবার এক কাস্টমার পাইয়ে গেছে, মনে হয় তার কাছে কিছু বেচবে, তা ঠুঙ্গার থেকে আবার মাছ বাইর করলো, বুঝলাম না কি করতেছে। তো যাই হোক, মাছ মনে হয় কিছু কিনছে। তো এখন মাছ কিন্তু ধরাই দিচ্ছে, মাছ ধরাই দেওয়ার পরে কিন্তু কাস্টমার কিন্তু মাছ নিয়ে হাঁটা ধরছে। এইদিকে আমি দেখলাম এক ভাইডি বসে বসে গল্প করতেছে, কারণ গল্প করা ছাড়া উপায় নাই, ওর যে মাছ ও কেউ দেখবারও যাইতেছে না। তো আমি আবার দেখতেছি, কারণ আমি তো কিনবো না, আমি খালি দেখবো। এইদিকে দেখি ভাই আমার মাছ সাজায় রাখছে ট্রেতে, এইদিকে সেন্টু ভাই লাড়াচাড়া দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে ঘাইরে খালি দেখতেছে মাছটা কিভাবে ফালাইতেছে। আরে ভাই, ফালাক আর যাই করুক, আপনার কি, মাছটা তো আর আপনার না, আপনি কিনলেছেন আপনার হবে, তো কিনাটা তো সহজ ব্যাপার না। কারণ 1 কেজি মাছের দাম চায় 600, 800, 1200। ওরে বাবা রে, এত টাকা দাম চায় কে? চাইবো না বা কে? নদীর থেকে ধরে আনছে এগুলো, একেবারে নদীর থেকে ঘেটি ধইরা ধইরা নিয়ে চলে আসে, ওই যে দেখেন ঘেটি থেকে আমায় হাত দেয়। তো যাই হোক না কে, ওই লোক কিন্তু কাস্টমারে পটানোর চিন্তা করতেছে, কাস্টমারও কম শক্ত না, সহজে কিন্তু নরম হইতেছে না, কারণ কেউই পড়তেছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।